তোর জন্য বাইরে আমাকে মানুষের সামনে এত কথা শুনতে হয়। এই তোর সব ভাইকে তুই আমি আগুনে দেবো। আগুনে দাও কেন? আমারে দাও, পুরো মারা ফেলো আমার। তার অনেকে প্রত্যেকদিন রাস্তার মধ্যে আমরা কত কথা শুনে তাই বলছে সংসার ছেড়ে আসছে, স্বামী ছেড়ে আসছে। আমরা কিছু কইছিলাম তোর ছেড়ে আসতে? স্বামী ছাড়ছে ঠিকই, কিন্তু সংসার ধারে কয় সেটা কি আমার ভাগ্যে ছিল? হাতের কাজ কত দূর রে? আধা বেলা লাগবো ভাই, টাইম মতো হয়ে যাবো, তোমার চিন্তা করা লাগবে না। চিন্তা না করে উপায় আছে? মহিলার মেজাজ জানোস না, টাইম মতো দিবেন না পারলে একসাথে হাউকাও শুরু করবো, তখন তো ব্যবসা লাঠে উঠবোই, ওটা পাবলিকের মায়ের খাইতে হইব। মায়ের খাওয়া তো ভালো শখ ভাই, শুনছেন না? মায়ের মধ্যে ভিটামিন আছে। কি যে কও না আমি তো এই 2টা কামিজ বানিয়ে দিতে পারবেন তো? এটা তুমি কি কইলাম তো, তো আর বানাইতে কম নাই, জামা সিলাইতে কইছো, তা না পারার কি আছে? ক্যাটালগে যেমন আছে এরকম কিন্তু বানাইতে হবে। তুমি টেনশন নিও না, কারিগর সংকট তো, ঠিক সময় ডেলিভারি দিবার পাই না। আচ্ছা শোনেন সোহাগ ভাই, আমাদের কিন্তু কাপড়গুলা বুধবারই লাগবে। দিলা তো ফাঁসে, ঠিক আছে একটু পরিশ্রম হইব, দিলাম করে। জবান ঠিক থাকবে তো? জবান ঠিক না থাকলে এই কেচি দিয়া জবান কেটে দিও। ঠিক আছে, আসি তাইলে। এইভাবে পড়াশোনা করলে তো রেজাল্ট খারাপ করবে আফিফা। আজকে থেকে সব ভাগ করে রাখবো। প্রমিস, রেজাল্ট খারাপ করলে পরে দোষ হবে টিচার। মানুষ বলবে যে টিচার ভালো পড়াতে পারে। আঙ্কেল আপনি এগুলো আনতে গেলেন কেন? এটা কোনো বিষয় না, আপনি তোর মা বাড়িতে নাই, তাই আমি লয়ে এলাম। তবুও আঙ্কেল, এত অসুস্থ হওয়ার কিছু নাই তো, আমিও তো খাবো। ভাবলাম খাইতে খাইতে আপিবার বিষয়ে দুটো কথা বলি। আপিবা, মা যাও তো, তোমার দাদি রে সন্ধ্যা নাস্তাটা খাওয়ায় আসো, হাতে ছাড়া তো খায় না। কি কথা আঙ্কেল? আফিফাকে কিছু করছে? তার আগে তোমার একটা প্রশ্ন করি, অনুমান করে রাখাও তো আমার বয়স কত? 50-এর মতো। 49 কি খুব বেশি বয়স বলো? বেশি না, আবার তাহলে সবসময় আমাকে আঙ্কেল আঙ্কেল বলবো, আমাকে তো ভাইয়া বলতে পারো। আচ্ছা, ফাইনালি কি ডিভোর্সটা নিয়ে নিছো তুমি? জি। আরে এই অল্প বয়সে এত বড় একটা দুর্ঘটনা, তোমার লেগে কষ্টই হয় আমার। তোমার সাথে না আমার একটা বিষয় মিল আছে, কি মিল? যে তুমি বুঝবির হলি আর আমি সংসার করে যাবো। দূর থেকে আপনি তোমার মায়ের সাথে আমার সম্পর্ক যেরকম মনে হয়, আসলে কিন্তু সেরকম না। আমাকে একটু বোঝে না। আঙ্কেল আমি আজকে যাই, স্যারে বললাম আমি কালকে আসবো। আরে ভাই ভাই, তোমার আপন ভাইবার কথাগুলো বললাম। একা থাকার যে তোমার কি কষ্ট এটা আমি বুঝি। তুমিও লোনলি ফিল করতেছো, আমিও লোনলি ফিল করতেছি। আমার ফ্রেন্ডের একটা রিসোর্ট আছে, চলো ঘুরে আসি। হাত ছাড়েন আঙ্কেল, আমি কিন্তু আফিফারে ডাক দিব। এত রাগ করো কেন? জাস্ট ঘোরার কথাই বলছি। তাই ঠিক আছে, তাহলে আমি আফিফারে ডাক দিই, ডাক দিয়ে জিজ্ঞেস করি বাপ আমার রিসোর্টে যাইতে বসে, তার সাথে ঘুরতে আমার কি যাওয়া উচিত কি? তোমার ডিভোর্স কেন হয়েছে এইবার বুঝছি। ভাই কত তো চিকাপ করো কেন? এত মেজাজ ভালো না, তো মেজাজ থাকলে সংসার হয়? হ্যাঁ, আমার মেজাজ আছে ঠিকই, কিন্তু আত্মসম্মানও আছে। আফিফারে বইলা দিবেন কাল থেকে ওরে আমি আর পড়াবো না। কেন পড়াবো না? সাহস থাকলে নিজের মেয়েরে বলবেন। আর শোনেন আঙ্কেল, ডিভোর্সই হয়েছে বলে মনে করেন না আমি খুব সস্তা মায়া। কই যাও মিতু? বাড়িতে যাই সোহাগ ভাই। আমি তো চলে গেছিলাম, মানে দেখে দাঁড়ালাম। আমার দেখা দাঁড়ানোর মতো কেউ তো আমি না। কি হয়েছে, মন খারাপ? কপাল খারাপ। বুঝছি, আচ্ছা উঠো, তোমার নামাই দেই, আমি কিন্তু ওইদিকে যেতেছি। না না না, আপনার স্কুলেতে উঠলে গ্রামের মানুষের কথার জন্য গ্রাম ছাড়তে হবে। আমার মানুষের কথায় তুমি আবার কবে থেকে পাত্তা দেওয়া শুরু করলে? আগে তো এরকম ছিলাম। সময় নদীর পথও পাল্টায় যায়, আর আমি তো মানুষ। ডিভোর্সি নাম লাগছে, আর কোনো নাম লাগুক এটা চাই না। আপনি জান সোহাগ ভাই। আচ্ছা যাই তাহলে, তো একটা কথা বলছে, যার দিলে পাপ নাই তার মানুষ যতই পাপি হোক, শেষ বিচারে কিন্তু তার জয় হয়। চুলগুলো একটু যত্ন নেস না। আফিফার মানে তুই নাকি কইছস যে ওরে আর পড়াইবি না? হ্যাঁ আম্মা, আমার ভালো লাগতেছে না। এটা কেমন কথা? ভাইয়াটার সামনে পরীক্ষা। আম্মা এটা নিয়ে আর কথা বাড়ায় না। পারস তো খালি আমার লগে রাখ করতে। হ্যালো হ্যালো বুবু, তোমরা কবে আইবা? শিবার যেদিন গায়ে হলো সেদিন আমরা সবাই মিলে আইসা। বুবু তোমার একটা কথা কই, তুমি কিছু মনে করো না? কি কথা কয়ে ফেলা? আমি কি করবো কও? মিতু এমন একটা কাজ করে রাখছে, সীমার আব্বা বলছে মিতুরে না নাই ভালো। মেয়ে তো আইতে পারবো না, এটা কেমন কথা? শোন, তোর মাইয়ার বিয়া তুই যেটা ভালো বুঝছস ওইটা করছিস। তুই বুঝা যাস না, তো আমার প্যাটের সন্তান ওই যদি বিয়াতে না আসতে পারে আমরা কেউ যাবো না। আপু ভিতরে আসো। না ভিতরে না যাই সাউন্ড, তোর কাছে ছোট্ট একটা প্রয়োজনে আসছি। তুমি যে এই পর্যন্ত আসবে আমি তো ভাবতেই পারি না। কেন তুমি আসতে পারি না? অবশ্যই পারো, তুমি ছিলে আমার কলেজ লাইফের ক্রাশ। তুমি যে এই পর্যন্ত আসছো আমার মাইনে নিতে আপু অনেক সময় লাগতেছে। একটা শর্ট দিব। কিসের ক্রাশ টাশ? হ্যাঁ আসলে আমি যেই কথাটা বলতে আসছিলাম, শুনছি তুই নাকি অনেকগুলো টিউশনি করাস। দেখ না আমার একটু হেল্প করতে পারোস কিনা। তুমি এটা বলতে আমতা আমতা করতেছো, টিউশনি লাগবে তো আমি সব ম্যানেজ করে দেবো। আপু তুমি কি ভাইয়ের একবারে ছেড়ে চলে আসো নাকি? ফেরত যাবো না? না ডিভোর্স দিয়েছি আমি। শুনছিলাম সে নাকি অনেক পয়সাওয়ালা ছিল। টাকা থাকলে তো আর মানুষ হাজার না রে। বাদ দে, আমার এখন নিজে কিছু একটা করার ইচ্ছা। তুই একটু দেখ না ভাই, আমার একটু হেল্প করতে পারোস কিনা। একদম টেনশন নিবে না, আমি সব ব্যবস্থা করে দেবো। আপু তোমার নাম্বারটা দাও, আমি যে কোনো সময় তোমার ফোন দিয়ে জানাইতে পারি। ঠিক নে। ঠিক আছে আপু, আমি সব ব্যবস্থা করে দেবো, তুমি রিল্যাক্স থাকো আপু, ভালো থেকো। আল্লাহ। আল্লাহ। হ্যালো। কি শুয়ে পড়ছো নাকি? হ্যাঁ এই তো শুভ। কার সাথে? মানে আরে মজা করতেছিলাম। আচ্ছা আপু শোনো না, একটু ভিডিও কলে আসো না। কেন? একটু দেখলাম তোমার সাথে, দেখে দেখে কথা বলি। না না, যা বলার এভাবেই বল। আচ্ছা শোনো, তোমার জন্য একটা টিউশনি পেয়েছি। ক্লাস 7 এর দুইটা বাচ্চা, মাসে 4000 টাকা করে দিবে, তাই 3 দিন যাবা। 4000 টাকা দিব? থ্যাংক ইউ রে শাওন। এত থ্যাঙ্কস দিও না তো, খালি কি থ্যাঙ্কস দিবা নাকি? ভিডিও কলে আসো না, একটু তোমাকে দেখলাম, তুমিও আমাকে দেখলা। আচ্ছা তুই বারবার ভিডিও কলে আসতে বলস কেন? আসলে কি হয়, তুমিও একা আমিও একা, দুজনে মিলে একটু কথা বললাম, একজন দুজনকে দেখলাম, তোমারও ভালো লাগলো, আমিও মজা পেলাম। ছি শাওন, তুই এত নষ্ট হয়ে গেছিস, এত খারাপ কিছু জানলে তোর আমার নাম্বারও দিতাম না, হেল্পও করতে বলতাম না। কি মিতু এই সময় কেন বলেছিল?
আমি বসে থাকতে আপনার অসুবিধা কি? না কোনো অসুবিধা নাই, এই সময় আমার যেই সময় খুশি, যখন খুশি, যেভাবে খুশি আমি বসে থাকবো, এতে তো অন্যের কোনো অসুবিধা হওয়ার কথা না। নাকি ডিভোর্সি মায়া হয়েছি দেখে ঘরের বাইরে একটু বসে থাকতে পারবো না? আরে রাগ করতেছো কেন? আমি তো অত ভাইবা চিন্তা কিছু বলি। কিভাবে বলছেন আমি সব বুঝি। ডিভোর্সি মায়া দেখে পুরুষ মানুষের মাথায় কি সব আজেবাজে চিন্তা মাথায় আমার খুব ভালোভাবে জানা আছে। শোনেন সোহাগ ভাই, ডিভোর্সি হয়েছে দেখে মনে করেন না আমি খুব সস্তা মেয়ে যার সাথে যেমন খুশি কথা বলা যায়। সরি মিতু, তুমি এরকম রাইগা যাইবা জানলে আমি তোমার ডিস্টার্ব করতে আসতাম না। তো একটা কথা, তোমার বিয়ের আগে আমি যেরকম জানতাম, যেরকম দেখতাম, এখন আমি তোমার ওরকমই জানি। তুমি ডিভোর্সি নাকি ওইগুলা তো আমার মাথায় আসে নাকি। হ্যাঁ মিতু, সোহাগ ভাই, আপনি কাপড়গুলা কালকে দিতে পারবেন? এই তুমি না বুধবার কইলা? হ্যাঁ, কিন্তু আমার আসলে কালকেই লাগবো। তো আরেকটু আগে করবে না? আমি তো মাত্র দোকান বন্ধ করে আইলাম। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। না না, দোকান বন্ধ করলে আর ফেরত যাওয়ার দরকার নাই, আপনি পরশু দিলেই হইব। আরে সমস্যা নাই, বেশি দূর আসি নাই, আমি রাতে করে এখন নাই। আচ্ছা ঠিক আছে। আর শোনেন, আমি সরি, সকালে আপনারা অনেক আজে বাজে কথা বলে ফেলছি, আপনি মনে কষ্ট নিয়েন না। ঠিক আছে, সকালে একটু খারাপ লাগছিল, তো এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা রাখি। হ্যাঁ সোহাগ ভাই, জামাগুলো হয়েছে? আমার একটা কাজ দরকার সোহাগ ভাই, আমার একটা কাজ জোগাড় করে দেন না। তুমি বিয়ে পাস করা একটা মেয়ে, আমি তোমার কি কাজ দেবো? আপনার তো দোকানের কাস্টমার ভালো, আমি টেলারিং এর কাজ শিখছি, তার লোকও কম। আপনি যদি আমারে দেন, বাসায় বসে বসে কাপড় বানিয়ে দিব, তখন আপনি বেশি বেশি অর্ডার নিতে পারবেন। কি কবে এগুলা? টেলার্সে কাজ করবা? অসুবিধা কি? না না না, এটা কেন হয়? কেন হয় না? কাজ তো কাজই, আপনি শুধু কর, আপনি আমার হেল্প করবেন। আচ্ছা ঠিক আছে, আমি ভাইবা দেখবো না। এত ভাবাভাবে কিছু নেই সোহাগ ভাই, এই কথাটা রাখেন আমার প্লিজ। আমার একটু সময় দাও। আচ্ছা আমি বিকালের মধ্যে জানাই। কি ব্যাপার সোহাগ ভাই, এখানে ডাকলেন স্যার? তোমার বিষয়টা নিয়ে আমি ভাবছি মিতু, টেলার্সের কাজ আমি তোমার দিতে পারবো না। হো, বুঝছি। শুধু শুধু একটা মেয়েরে সাহায্য করবেন কেন? তাই আমারই দোষ, আমি আপনার অন্যরকম ভাবছিলাম। আমি অন্যরকম কিনা জানি না, তাই তুমি আমার কাছে অন্যরকম। আচ্ছা এবার আসল কথা আসে, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। একটা কাজ করলে কেমন হয়? ধরো আমি নিজের ডিজাইনের কিছু জামা কাপড় বানাইলাম, আর তুমি সেইগুলা অনলাইনে বিক্রি করে দিলা। অনলাইনে কাপড় বেচে কেমনে? আরে অনলাইনে তো ব্যবসা ভালো, কিন্তু তুমি দেখো নাই এক মায়েরা ফেসবুকে পেজ খুইলা জামা কাপড় বিক্রি করে লাইভে আসা, আর তুমি তো সুন্দর করে গুছায়া কথাটা বলতে পারো। আমার মনে হয় তুমি একটু চেষ্টা করলেই পারো। আমি পারবো না সোহাগ ভাই। এবার চেষ্টা করে দেখো, আর তোমার ভিডিও করার জন্য যা যা লাগে কালকের মধ্যে আমি সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। এগুলো কিনতেও তো অনেক টাকা লাগবে সব। সেই টেনশন তোমার না, যা টাকা পয়সা লাগবে সব আমি দিব, আর বিক্রি করে যা লাভ হইব সেখান থেকে তোমার অর্ধেক আমার অর্ধেক। ঠিক আছে। মিতুর লোকের একটা বিয়ার প্রস্তাব আছে। পাত্র গনি ভাইয়ের ভাগনা শরীর গত বছর বউটা মরে গেছে, বিয়ের ব্যাপারে সে রাজি ছিল না, গনি ভাই বলে রাজি করছে। অন্য একটা পোলা আছে, তাছাড়া শরীর বয়সে তো মৃত্যু থেকে অনেক বড়। পুরুষ মানুষের বয়স কেউ হিসাব করে? আব্বা, আমি এখন বিয়ে করবো না। এখন করবি না তো কবে করবি? আমার একটু সময় দাও। এরকম ভালো প্রস্তাব তো বারবার আইব না। তাছাড়া আমার ঘরে যে আরেকটা বিয়ের যোগ্য কন্যা আছে, সেটা কি ভুলে গেছো? বিয়ের যোগ্য যে মেয়ে আছে ওকে বিয়ে দাও, আমি বিয়ে করবো না। ঘরে তালাকপ্রাপ্ত বোন থাকলে কি ছোট বোনের বিয়ে ভালো জায়গায় হইব? ভালো পাত্র পাওয়া যাবো? খালি নিজের কথা চিন্তা করিস না, বোনের কথাও চিন্তা কর। আগে নিজের কথা চিন্তা করে নাই আব্বা, তোমরা যা বলছো মানে নিছি, যারে বিয়ে করতে বলছো তারে বিয়ে করছি, কিন্তু আমি এখন বিয়ে করবো না। শ্বশুর বাড়িতে গিয়েও সেরকম চ্যাটাং চ্যাটাং করে সবার মুখের উপর কথা কইছে, তারা যে অবস্থা, তারা বুঝায় কয়েও ওইখানেই তার বিয়ে হবে। নাও, আমি এগুলো নিতে পারবো না সোহাগ ভাই, বাসায় সমস্যা হবে। আমি কি তোমার গিফট করতেছি নাকি? এগুলো আমাদের ব্যবসায় প্রয়োজনীয় জিনিসপত্র, এই সবকিছু ব্যবসার জন্য দরকার। জীবনের লক্ষ্যে পৌঁছাইতে হলে তোমার লক্ষ্যের দিকে তাকাইতে হবে, আশেপাশে কে কি বললো সেই দিকে না। লাইফটা তোমার, অন্য কারণ। তুমি আজকে থেকেই লাইফ শুরু করে দাও। পারবো তো? এখনই তো আমি জানি না তুমি সাকসেস হবা কিনা, কিন্তু চেষ্টার যেন কোনো কমতি না থাকে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, অনলাইন আপার পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিতু। মিতু এগুলো কি শুরু করছে? হ্যাঁ, মিতু আবার কি করবে? তুমি তো দেখি ঘর সংসারের কোনো খবরই দাও না। তোমার মাইয়া যে ফেসবুকে বিয়ার বানা শুরু করছে, এইটা তুমি জানো না? আরে ভাই, ওই ফেসবুকে আমার মাইয়া জামা কাপড় বেচা কিনা করে, তো জামা কাপড় বেচা কিনা আর ওই বেলাল লাপনা কি এক জিনিস হলো? ওই একই কথা। আবার শুনলাম ওয়ার টেইলারের সাথে নাকি তোমার মাইয়ার একটু মাখামাখিও আছে। শোনো ভাই, আগুন আর মোম যদি পাশাপাশি থাকে, দুর্ঘটনা ঘটতে কিন্তু সময় লাগে না। এইসব আপনি কি করতেছেন? শোনো সাত্তার মিয়া, মাইয়ার কামাই খাবার খাও, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আজকাল আমার মাইয়া আর মার কাছে কইছে তোমার মাইয়া যে ব্যবসা করে সুতরাং সেই ব্যবসা করবে। তোমার মেয়ের কারণে এলাকার সব মাইয়া নষ্ট হয়ে যাবে, এইটা তো হইতে পারে না। শোনো, মাইয়াটারে বিক্রি করে দিও না। ভাই, আপনি কিন্তু কইতে কইতে অতিরিক্ত করে ফেলেছেন। সত্যি কথা তো সব সময় খারাপ লাগে, তাই না সাত্তার মিয়া? শেষ করে ফেলবো তোর জন্য বাইরে আমাকে মানুষের সামনে এত কথা শুনতে হয়। এই তোর সব ভাইকে তুই আমি আগুনে দেবো। আগুনে দাও, শুধু এটারে কেন? আমারে দাও, পুরো মারা ফেলো আমারে। কেন মাথা ঠান্ডা করি? তুমি জানো অল্লেগে প্রত্যেকদিন রাস্তার মধ্যে আমরা কত কথা শুনে, তাই বলছি সংসার ছেড়ে আসছে, স্বামী ছেড়ে আসছে। আমরা কিছু কইছিলাম তোর ছেড়ে আসতে? স্বামী ছাড়ছে ঠিকই, কিন্তু সংসার ধারে কয় সেদিকে আমার ভাগ্যে ছিল কি নিজের পছন্দ বিয়ে করছিলাম? যে ছেলের মেয়ের বিয়ে দিতেছো সেই ছেলে স্বভাব কেমন, চরিত্র কেমন একবার দেখে বিয়ে দিবা না?
এই জন্য তুমি আমাদের উপর প্রতিশোধ নিতেছো? তুই যে সংসার ছেড়ে আসছিস তোর কি ফালাই দিছিলাম? হ্যাঁ, তুই কাম করতে যাবি কেন? তোর কেন কাম করতে গেছে? সেখানে কেন শোনা লেগে আবার যে মাইয়া কামাই খেয়ে কারা শোনায়, যারা কথা শোনায়, তারা খুব তোমার ভালো যায় মনে করছো? হ্যাঁ তাই না আব্বা, তোমার মেয়ে কামাই করতেছে, এটা তাদের ভালো লাগতেছে না, তাই তারা কথা শোনাইতেছে। আপা আপা তো ঠিকই কইছে, আমরা মায়ের মানুষ পড়াশোনা করছি, আমরা কি পাশে বসে থাকবো? মাইসি কি করছে সব দরকার মাইসি কি উপরে উপরে লাগা ঠ্যাং ধরে ঠ্যাং না মাই সন্তান সন্তানই আব্বা। মায়ের কামাই খাওয়া যদি অসম্মানের হয়, তাহলে ছেলের কামাই খাওয়া অসম্মানের। মানুষের কথা শুনে তুমি আমার বিচার করো না আব্বা। তুমি নিজে ঠান্ডা মাথায় একবার ভাবো, তারপরও যদি তোমার মনে হয় যে তোমার মেয়ে অন্যায়ের কাজ করতেছে, তাহলে তুমি যেটা বলবো আমি সেটাই করবো। কি হলো সোহাগ ভাই, কথা বলতেছেন না কেন? ওইটা কি? তোমার জন্য একটা উপহার আছে। কেন? উপহারটা আমার আপনাকে দেওয়া দরকার। আপনার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আপনি আমার যে সাপোর্ট দিচ্ছেন, সেই কারণেই তো আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি। আমি আর এরকম কি করলাম? একটা ডুবতে থাকা নৌকায় পাল তুলে শক্ত হাতে দাঁড় ধরে রাখছিলেন। আপনি না থাকলে তো আমি অন্ধকারে হারায় যেতাম। জীবনে খুব কম মানুষ দ্বিতীয় সুযোগ পায়, আমি সেই সৌভাগ্যবতীদের একজন। আপনি আমার জীবনে দ্বিতীয় আলো হয়ে আসছেন। এবার বলেন, কি ওখানে কি আনছেন আমার জন্য? এইটা আমাদের ব্যবসার প্রথম বিক্রি। কিন্তু এটা তো সোয়ান আপা নামের একজন কিনছিল। আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলছিলাম তোমার উৎসাহিত করার জন্য। অন্য একটা ঠিকানা দিয়ে এটা কিনে নিয়েছিলাম। আমি নিয়োগ করছিলাম যেদিন আমাদের ব্যবসা ভালো হবে ওই দিনটা তোমার উপহার দিব। আপনি আমার জন্য এত কিছু করলেন সোহাগ ভাই। আচ্ছা বলেন, আপনি আমার কাছ থেকে কি চান? যা চাই সেটা বলার তো সাহস নেই। মানে একটা বিয়ে পাশ করা মায়ারে মাত্র ইন্টার পর্যন্ত পড়াশোনা করা একটা দর্জি যদি বিয়ে করতে চায়, সেটা কি অনেক বড় অন্যায় হবে? কি বসে আছেন কেন? একটা বিয়ে পাশ করা মেয়েরে বিয়ে করতে হইলে তার বাপ মার সাথে কথা কইতে হইব। যাবেন আমার সাথে?